এই মুরগির কলিজাগুলো ফালাই দেব। আরে আরে তানিয়া, তুই মুরগির কলিজাগুলো ফালাই দিচ্ছিস কেন রে? আরে পাগল নাকি, এই পচা মুরগির কলিজা দিয়ে আমি আবার কি করব? কেউ কি খাই নাকি এই পচা মুরগির কলিজা? আরে পাগল নাকি, মুরগির কলিজা দিয়ে অনেক সুন্দর চাইনিজ রেসিপি হবে। হ্যাঁ, তোকে খেতে হবে না, এগুলো আমি বাড়ি নিয়ে যাও, অনেক সুন্দর করে রান্না করে খাবো। আরে নুবলা, তুই এখানে কি করতেছিস? তুই এই ডাস্টবিন থেকে পচা মুরগির কলিজাগুলো নিচ্ছিস কেন? এগুলো রান্না করলে অনেক বেশি মজা লাগবে। পাগল নাকি, পচা মুরগির কলিজা রান্নালে আবার ভালো লাগে নাকি? তুই খা তোর পচা মুরগির কলিজা, আমি চলে গেলাম। ঠিক আছে, আমি রান্না করে আমিই খাবো। ঠিক রান্না হয়ে গেলে সবাই খেতে চলে আসবে। সুন্দর করে এখন এই মুরগির কলিজাগুলো পরিষ্কার করে নে। আজকে এত সুন্দর করে রান্না করবো, সবাই খেয়ে তো পাগল হয়ে যাবে। প্রথমে মুরগির কলিজাগুলো সেদ্ধ করে নে, তারপর তো মজা করে রান্না করব। কিন্তু খাওয়ার আগে আল্লাহর এই সুন্দর ছবিটার জন্য যে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হে আল্লাহ, তুমি তাকে ওয়াচ করো, তৌফিক দান করো। এই তো এখন মশলা পাতি দিয়ে সুন্দর করে রান্না করে নে। এই মশলাগুলো দিয়ে মুরগির কলিজাগুলো সুন্দর করে ভুনা করে নে, তাহলে তো অনেক বেশি টেস্টি হবে। এই তো আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এখন এই মুরগির কলিজাগুলো সুন্দর করে বারবিকিউ করে নে, তাহলে তো অনেক বেশি টেস্টি হবে। কত সুন্দর ঘ্রাণ। একটু খেয়ে দেখি কেমন লাগতেছে। অনেক বেশি মজা লাগতেছে তো।